আজকে এমএস ফ্যামিলির মন্দিরা দিদিভাইয়ের ভিডিওটা আমি দেখেছি, আবার সোমনাথ দা ছেড়েছে ওই ভিডিওটা দেখেছি। মানে আমি আসলে সত্যিই তাদের দুজনকেই প্রচণ্ডভাবে ভালোবাসি। এখন আমি বুঝতে পারছি না যে আমি কাকে সাপোর্ট করব, মন্দিরা দিদিভাইকে না সোমনাথ দাকে। মানে যাকে দেখছি তাকেই সত্যি মনে হচ্ছে, আবার মনে হচ্ছে প্র্যাঙ্ক করছে। তবে একটু আগে একটা কমিউনিটি দিল, যেটাতে লেখা আছে যে তোমরা একদম সঠিক কথা বলেছ সবাই, এত ভালো মানুষ তোমাদের প্রিয় দাদা ভাই, আর কোথায় আমি নোংরা অসভ্য মহিলা, আমার এত খারাপ চরিত্র, এই দেবতার মতো মানুষটির সাথে কি আমায় মানায় বলো তো? কিছুই দিতে পারলাম না জীবনে আমি এই মানুষটাকে, শুধুই নিয়ে গেলাম সারা জীবন। সত্যি খুব দুঃখজনক ব্যাপার। শেষ উপহার একটা দেব, সেটা ডিভোর্স। যদিও সই আমি করেই দিয়েছি, কিন্তু তোমাদের দেবতুল্য দাদা কেন করেনি সই? একটা প্রশ্নবোধক। এই নোংরা চরিত্রের মেয়ে যার জীবনে এত ছেলে এসেছে, নিজেই বলল, তার সাথে সংসার করার এত ইচ্ছে কিসের? আবার প্রশ্নবোধক চিহ্ন। অদ্ভুত। ওকে বলো সই করে দিতে, তারপর মরি বাঁচি সেটা তার দেখার বিষয় নয়। তোমাদের দাদার সাথে কথা বলতে নিজের ওপর ঘৃণা লাগছে, তাই তোমাদের বলতে বললাম। ভিউয়ার্সদের বলছে, এখন থেকে যা হবে তোমাদের জানিয়ে তোমাদের সামনে হবে। নিজেদের মধ্যে কোনো কথা আশা করি যেন না হয়। কোনো মিটিং চাই না, কোনো মিটিংয়ের জায়গা নেই। কিসের মিটিং? আবার একটা প্রশ্নবোধক চিহ্ন। যে স্বামী সোশ্যাল মিডিয়াতে বলে তার স্ত্রী নোংরা চরিত্র, অনেক ছেলের সাথে সম্পর্ক, সেই ছেলে কেন ডিভোর্স কাগজে সই করেনি? ভালোবাসে তাই? অনেকটি প্রশ্নবোধক চিহ্ন। আমাদের মনেও প্রশ্ন ঘুরছে, সে কি? যদি ভালোবাসে তাহলে আবার ভালোবাসার মানুষকে বাজারে বিক্রি করে নাকি? ধিক্কার জানাই এই ভালোবাসা। নমস্কার। তো এটা পড়ছিলাম মন্দিরা দিদিভাইয়ের কমিউনিটি। তো কমিউনিটিটা দেখে আমার প্রত্যেকটা কথাই ঠিক বলে মনে হলো। দিদি প্রথমে যে বলেছিল যে ওর জন্য কিছু করেনি, এটা কিন্তু একদম ভুল। কারণ প্রথম যে লকডাউন থেকে আমি ওনার ভিডিও দেখা শুরু করেছি, তখন থেকেই দেখছি যে মানুষটা সংসারের জন্য কি না করেছে। একটা মেয়ে হয়ে আমি সবসময় ভাবতাম যে না, দিদিভাইয়ের মতো হব। একটা মেয়ে বাইরে ঘরে কিভাবে কাজ করছে, ওর জন্য কিছু করেনি। এটা যদি এটা হয়তো অভিমানে বা রাগে দুঃখে বলেছে, বাট এটা কিন্তু ভুল এই কথাটা, যে সংসারের জন্য অনেক কিছু করেছে। হ্যাঁ, সোমনাথ দাও করেছে, ভালোবাসা দুজনের মধ্যেই ছিল। কিন্তু আজকে জানি না, আজকের ভিডিওটা দেখে অসম্ভব খারাপ লাগছিল। আমার মনে হচ্ছে যে মেন্টালি দিদিভাই একদম ভালো নয়। কিছু একটা তো আছে প্রবলেম, হ্যাঁ, সেটা মানসিক বা শারীরিক। না হলে কেউ এইভাবে কথা বলে না। বোঝাই যাচ্ছে মুখে হাসছে, কিন্তু ভেতরে অনেক কষ্ট আছে। তো আমি শুধু এটাই বলবো যে আমরা সবাই তোমাদের দুজনের কথাই শুনতে চাই, যে কী হয়েছে, এক্স্যাক্টলি কী হয়েছে তোমাদের মধ্যে। প্লিজ আমাদের বলে দাও। আর যদি না বলতে পারো তাহলে বলবো যে যেরকম পারো লাইফটাকে ঠিক করে নাও। আমাদেরও খারাপ লাগছে তোমাদের এইভাবে দেখে। যদি মনে হয় আলাদা থাকবে তাহলে আলাদা থেকে শান্তিতে থাকো। এইভাবে সত্যি খারাপ লাগছে। যারা আমাদের মতো ভিউয়ার্স, যারা তোমাদের দুজনকেই ভালোবাসে, তাদের জন্য সত্যি একটা চাপের বিষয় যে তোমাদের এইভাবে দেখা। কারণ অভ্যাস হয়ে গেছে তোমাদের একটা হাসি খুশি পরিবারের মধ্যে দেখা, একজন একটা ফ্রেমের মধ্যে তিনজনকে সপরিবারে দেখা। তো আমি বলবো যে আলাদা থেকে যদি শান্তিতে থাকো তাহলে আলাদা থাকো, আর একসাথে যদি থাকো তাহলে বসে একটা জায়গায় বসো, ক্যামেরাটা অফ করে বসো, ক্যামেরাটা অন করে বসার প্রয়োজন নেই। অফ করে বসে তোমাদের মধ্যে যা প্রবলেম আছে তোমরা ডিসকাস করো, দেন দেখবে কোনো সলিউশন হয়তো বের হবে। আর যেটাই হোক ভালো হোক তোমাদের। কারণ আজকে ভীষণ খারাপ লাগছিল, সোমনাথ দাকেও দেখে বুঝতে পারছিলাম যে ভেতরে কষ্ট হচ্ছে, আর দিদিকে দেখে তো বোঝাই যাচ্ছিলো যে ভেতরে অনেক কিছু আছে। কারণ একটা মেয়ে এমনি এরকম কিছু করে না, আসলে হয়তো কোনো কষ্ট পেয়েছে বা কিছু একটা তো আছে, ভেতরে দুঃখ তো কিছু একটা আছে। তো আমরা সবাই চাই তোমরা ভালো থাকো, শান্তিতে থাকো, এতটুকুই।